يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام سبحان الله رجل بولين سبحان الله. وأيضا قال النبي صلى الله عليه وسلم رجب شهر الله وشعبان شهري ورمضان أمتي. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي একবার সকলে ইমানি আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ, মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া নূর আল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। সাল্লি আলা رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد صلی علی رسول محمد خوف نہ رکھ رضا ذرا تو ہے عبد مصطفیٰ خوف نہ رکھ رضا ذرا تو ہے عبد مصطفیٰ تیرے لیے امان ہے تیرے لیے امان ہے صلی علی محمد সুবহান আল্লাহ। ঐতিহ্যবাহী তাহেরিয়া জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ান কেরাম, মুরব্বিয়ান ইজাম, পর্দার আড়ালের মুস্তুরাদ খাওয়াতিন, মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের মধ্যে একজন অত্যন্ত সম্মানিত অতিথি উপস্থিত আছেন। পীরে তরিকত মৌলানা তানবীর সিদ্দিকী সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলী, উনি আছেন আমাদের ভিতরে, এবং আরো যারা যারা উপস্থিত হয়েছেন সকলকে মোবারকবাদ জানাচ্ছি। তাহেরিয়া জামে মসজিদ, কাদেরিয়া তাহেরিয়া কমপ্লেক্স, আওলাদ রসুল্লাহ সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলীর প্রতিষ্ঠিত এই মাদ্রাসা মসজিদে আপনাদেরকে আবারও মোবারকবাদ এবং স্বাগতম জানাচ্ছি। আজ পবিত্র রজবুল মুরাজ্জব মাসে প্রথম জুমায় আমরা উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। এটা অনেক বড় খুশনসিব যে আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া 12টি মাসের মধ্যে 4টি মাস হলো ভেরি স্পেশাল, সম্মানিত মাস।
একটু জোরে বলেন। তিনটি হলো ধারাবাহিক, জিলকাদ, জিলহজ, মুহররম। আর একটি হলো আলাদা ভাবে, সেটা হলো রজবুল মুরাজ্জব। আরো জোরে। এই দৃষ্টিকে খেয়াল করে আমি সূরা মাইদার 2 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় মুর্শিদে করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দা জিল্লুহুল আলীর দোয়ায় এবং আপনাদের সকলের দোয়ার বরকতে আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি সব সময় বলি আপনাদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যেখানে আছে সেখানে আল্লাহ বড় দামি কথা বলবেন মুমিনদেরকে। কোরআন কারীমে শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু নিয়ে 2 খণ্ডের একটি কিতাব আছে। শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়ালা যত আয়াত আছে এগুলো তাফসীরের এই কিতাব আমার কাছে আছে। আল্লাহ তাআলা ইরশাদ করতে লাগলেন, লা তুহিল্লু শাআইরাল্লাহ, তোমরা আল্লাহর নিদর্শন সমূহে নিষিদ্ধ বস্তুকে হালাল করিও না। আল্লাহর নিদর্শন সমূহে নিষিদ্ধ কিছুকে হালাল করিও না। আল্লাহর নিদর্শন, ধরেন মসজিদ আল্লাহর নিদর্শন, একটু জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। কাবা আল্লাহর নিদর্শন, সাফা মারওয়া আল্লাহর নিদর্শন, ময়দানে আরাফা আল্লাহর নিদর্শন, মিনা মুজদালিফা আল্লাহর নিদর্শন। এই পৃথিবীতে যত দামি দামি সম্মানিত জায়গা আছে, এমনকি আল্লাহর প্রিয় ওলিরাও আল্লাহর নিদর্শন। এসব জায়গায় তোমরা কোনো হারাম কাজ, এসব বস্তুর সাথে হারাম মিশ্রণ, এসব কিছুর মধ্যে কপটতা, খলত মলত করিও না। এবং ওয়ালা শাহরাল হারাম, যে 4টি হারাম মাস তথা সম্মানিত মাস, ওই মাসগুলোতেও তোমরা কোন ধরনের নিষিদ্ধ বস্তুকে হালাল করিও না। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আপনি অন্য মাসে যা যা করেন, আবারও আল্লাহ স্পেশাল করে বলছে এই 4টা মাসকে অন্তত তুমি ইজ্জত দিও, তুমি সম্মান দিও, নিজেকে সেফ করিও। দেখেন, রজব শব্দের অর্থ হলো কামুস গ্রন্থে, কামুস এটা হচ্ছে ডিকশনারি জগতের অনেক নাম করা একটা ডিকশনারি, আরবি শব্দ ভান্ডার। সেখানে রজব শব্দের অর্থ এসেছে ভীতি প্রদর্শনকারী। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মানার রজব, রজব শব্দের অর্থ যে ভয় দেখায়। কেন? রজব যদি আপনাকে ভয় না দেখায়, আপনি রমজানে গিয়ে ফল করবেন, ঠিক কিনা বলবেন? রজব আপনাকে এসে অ্যালার্ট করবে, রজব আপনাকে সতর্ক করবে। হাযা শাহরুন নাযীর, সতর্ককারী মাস রজব। এই রজবকে ভীতি প্রদর্শনকারী বলা হয়েছে।
এবং রজব শব্দের আরেক অর্থ হলো সম্মান করা। দেখেন, এক অর্থ হলো যে ভয় দেখায় তাকে রজব বলে, আর যাকে সম্মান করতে হয় তাকেও রজব বলে। তার মানে এই মাসটা আমাদেরকে কেউ যখন ভয় দেখায়, আমরা তাকে আরো উল্টা ভয় দেখাই। কথা, তুই আমার লাঠি দেখাইছস, আমি তোরে গুলি দেখাবো। তুই আমার গুলি দেখাইছস, আমি তোরে বোমা দেখাবো। ঠিক না? কিন্তু রজব যত বেশি আপনাকে ভয় দেখাবে, তত বেশি আপনি তাকে সম্মান করবেন। কারণ এই ভয় আপনার ক্ষতির ভয় না, এই ভয় আপনাকে লাভ করে দেওয়ার ভয়। আলোচনা বলেন না ভাই। এজন্য স্পষ্ট হাদিস, রজবু শাহরুল্লাহ, তুমি রজব মাসটাকে ভয় পাও। তার মানে এই মাসে তুমি কোন ধরনের শরীয়ত বিরোধী কাজ করার আগে 10 বার ভাবো, কারণ এই মাসটা হলো আল্লাহর মাস। সবাই সুবহানাল্লাহ বলছে। ওনারা কিশোর বললেন, শীতে ওনারা সাবিদুজ্জি নাকি আওয়াজ তো বলতে লাগবেন একখানা জোরে হন সুবহানাল্লাহ। রজব হলো আল্লাহর মাস। ও শাবানু শাহরি, শাবান আমি নবীর মাস। ওয়া রমাদানু উম্মতি, আই শাহরু উম্মতি, রমজান হলো আমার উম্মতের মাস। এখান থেকেও তো ওসিলা প্রমাণ হয়ে যাচ্ছে। রজব মাসে আল্লাহ দেবেন, শাবান মাসে নবী নেবেন, রমজান মাসে আমাদেরকে দেবেন। ডাইরেক্ট সব তো আল্লাহর মাস। এখানে কোন মাস কি অন্য কারো আছে? এরপরেও তোমরা যারা অন্ধ, যাদের চোখে দেখো না, যারা মাঝখান থেকে ওসিলাকে বের করে দিতে চাও, তোমরা মাসের ভিতরে দেখো ওসিলা। আল্লাহ এবং বান্দার মাঝখানে আল্লাহ আমার নবীকে রেখেছেন। এটা একেবারে স্পষ্ট সহিহ হাদিস। রজব আল্লাহর মাস, শাবান নবীর মাস, রমজান উম্মতের মাস। রজব মাসে গাছ রোপণ করবেন, শাবান মাসে ওই গাছে পানি ঢালবেন, রমজান মাসে একেবারে তরতাজা ফকফকা ফ্রেশ ক্লিন ফল ছিঁড়ে ছিঁড়ে খাবেন। আপনাকে বুঝতে হবে ইসলাম অনেক সুন্দর। বলা হচ্ছে মান সামা ইয়াওমান মিন রাজাবিন। ভাই শোনেন কান লাগিয়ে, শীতকাল হচ্ছে অত্যন্ত নিয়ামতের টাইম। শীতকালে রোজা রাখা সহজ। এবার রজব আসি গেছে এমন ভাবে, ইংরেজি বছর যারা পালন করতে গেছিল, কিছু ব্যাক করা কি এর বেশি বলার মতো মানসিকতাও নাই। এত বুঝাইছি, এত বক্তব্য দিছি, এত ওয়াজ করছি, এই 31st নাইট আসার আগে মিনিমাম 1 মাস ধরে পুরো ডিসেম্বর মাহফিলে মাহফিলে বলছি, জুমায়ও বলেছি, ভিডিও ক্লিপে ক্লিপে বলেছি যে এসব আতশবাজি নাটকবাজি করিও না। কি ওয়াজ করব? আপনারা বোধহয় ভিডিও দেখেছেন, আমার একটা মনে যায়, দেখতে পাইছেন আওয়াজ। আমি ওয়াজ করতেছি, ওয়াজের চারপাশে আতশবাজিওয়ালারা মারতেছে দুম দুম। মানুষ কতটুকু অন্ধ হয়ে গেলে। ঠিক 12টায় আমি মোনাজাত শুরু করছি, সমস্ত হাজার হাজার মানুষ নিয়ে। 100 বার বলেছি একটা পাখি যেন না মরে। পাখিদের কোন 31st নাইট নাই।
পাখিদের কোনো ইংরেজি বছর টছর নাই, পাখিদের সব বছর আরবি। ওরা আমগোর মতো ইংরেজি নিয়ে নাচানাচি করে না, ঠিক কিনা বলেন না? ওরা ঘুমাচ্ছে, ওরা তাসবিহ পড়ছে, ওরা জিকির করছে। পরের দিন সকালে শত শত পাখি রাস্তায় মরা, নাউজুবিল্লাহ বলেন। আমি সেই ছবিও পোস্ট করেছি আমার পেজে, অফিসিয়াল পেজে। এই যে সাউন্ড আমাদের বিয়ে বাড়িগুলো তো হয়, কিছু আসলে যুবকও আছে মোটর সাইকেলে চ্যালেঞ্জার 5 এর মধ্যে কি একটা আওয়াজ লাগায়, রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো বুড়ো মানুষ থাকলে আটকে উঠবে, কোনো রুগী থাকলে ভয় পেয়ে যাবে, ঠস 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 কেউ কেমন জানি করে। এরপর আপনি এই যে আতশবাজি ফুটানো হলো, শত শত পাখি। ওই যে আশুগঞ্জ একটা হোটেল আছে উজান ভাটি, আমি দেখতেছি একদিন সেখান থেকে বের হয়ে একটা ছোট গাছ আছে উজান ভাটির সামনে, হাজারে হাজারে ছোট ছোট পাখি। আপনি বুঝতে পারবেন না এগুলো সব পাখি, ভালো করে দেখতে হবে। এরকম আরো কুমিল্লার সন্দু হোটেলের সামনে আছে, আরো বহু জায়গায় একটা গাছে শত শত হাজার হাজার পাখিরা বসে বসে আল্লাহর জিকির করছে। যখন ঠোস করে মারা হয়, আতশবাজি ফোটানো হয়, এটার কণাগুলো পাখিরা গায়ে পড়লেই এরা মারা যায়। এবং আওয়াজটা, এটা আল্লাহ অনেক বড় দয়া করে মানুষকে বানিয়েছেন, মানুষকে অনেক অনেক শক্তিশালী করে বানিয়েছেন বলে মানুষ এটা সহ্য করে যেতে পারে, কিন্তু ছোট্ট ছোট্ট পাখিগুলো পারে না। এই যে এই মানুষগুলোকে কি দিয়ে বোঝাবো? সেদিন রজবের প্রথম রাত ছিল, ঠিক কিনা বলেন না? বা প্রথম রাতের আংশিক ছিল, এতটুকু সম্মান করেনি। রজবের প্রথম রাত হলো 5 রাতের 1 রাত। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ গোটা 365 দিনে 5টা শ্রেষ্ঠ রাতের 1 রাত, যেই রাতের ইবাদত সরাসরি কবুল। নসিব তো সবার একই হয় না। কেউ মুসলমানের ঘরে জন্ম নিলেও ভিতরে ভিতরে পুরো ইহুদি হয়ে গেছে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। মান সামা ইয়াওমান মিন রাজাবিন কানা কাসিয়ামি সানা, যে ব্যক্তি রজব মাসে একটা রোজা রাখবে, একটা, সে 1 বছর রোজার সওয়াব পাবে, যেন সে 1 বছর রোজা রাখলো। শীতকালে রোজা খুব সহজ, চোখের পলকেই দেখবেন ইফতার হয়ে আসি গেছে, এজন্য রেখে দেন রোজা। এই রজব মাসকে শাহরুল্লাহিল আসম, আল্লাহর মাস বলা হয়েছে। এবং বধির, বধির মানে কি? কানে শুনে না, মানে রজব মাস নেককার আল্লাহওয়ালা বান্দাদের গুনাহ শুনে না। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহগুলো শুনবে না। এই মাসে যুদ্ধ বিগ্রহ বন্ধ। আরবের যুদ্ধবাজ মানুষ, যাদের চোখের পলকে পলকে যুদ্ধ, কথা বলার আগে তীর মারামারি শুরু, চিন্তা করার আগে তলোয়ার চালাচালি শুরু, মানে যুদ্ধ তাদের খেলা। যারা 24 ঘন্টা যুদ্ধ দিয়ে কাটায়, তারা পর্যন্ত এই মাসে যুদ্ধ বন্ধ রাখত, তারা হাতিয়ার তুলে রাখত, তারা সমস্ত জীবনকে নিরাপত্তা দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্ণনায় এসেছে, ফদলু শাহরি রাজাবিন আলা শুহুরি কাফদলিল কোরআন আলা সাইরিল কালাম। সমস্ত মাসগুলোর মধ্যে রজবের ফজিলত হল এমন, যেভাবে সমস্ত কিতাব, সমস্ত কথার ভিতরে কোরআনের ফজিলত। পৃথিবীর সমস্ত কথাগুলোর মধ্যে
কোরআনের যে ইজ্জত সমস্ত মাসগুলোর ভিতরে রজবের সেই ইজ্জত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লাগনা রমাদান। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়াটা করেছেন কে? ও ভাই, কে করেছেন? আমার নবীর দোয়া কখনো কি ফেরত যাবে? ফেরত গেছে? যেতে পারে? ফেরত দোয়া কবুল হয় নাই চিন্তা করলে ঈমান থাকবে? তাহলে আমার নবী স্পষ্ট দোয়া, আল্লাহুম্মা বারিক, আল্লাহ তুমি বরকত দাও, বরকত দাও, বরকত দাও। সবাই আমিন জোরে বলেন না। আল্লাহুম্মা বারিক, আয় আল্লাহ তুমি বরকত দাও, ফি রজব ওয়া শাবান, রজব মাসে আর শাবান মাসে আল্লাহ তুমি বরকত দাও, ওয়া বাল্লাগনা রমজান, আমাদেরকে রমজানে পৌঁছে দাও। আরো জোরে বলেন আমিন। আয় আল্লাহ তুমি রজব বরকতময় করে দাও, শাবান বরকতময় করে দাও, রজব আর শাবানে বরকতে 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 যেন বরকতের রাস্তা দিয়ে আমরা যেন রমজানে পৌঁছে যাই। এই দোয়া করেছেন আমার নবী, কবুল করবেন কে? আরো জোরে বলেন কে? অবশ্যই বরকত। আমি সবসময় একটা হাদিস বলি, আমার নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতকে সুবহে সাদিকের সময় বরকত দাও। বরকত হচ্ছে কত দামি জিনিস। রান্না করছেন 20 জনের, খাইল 60 জনে, সুবহানাল্লাহ করতেন। ওই মৌলানা আল্লামা তানভীর সিদ্দিকী সাহেব জানেন, বন্যার সময় অনেক মানুষকে খাওয়াইছে। কয় রান্না করি হুজুর 500 জনের, খাই ফেলাই 1000 জন। মারাওয়া কইতেন না। দিস ইজ বরকত, এটার নাম হলো বারাকা। ফজরের নামাজ জাস্ট টাইম পড়েছেন, অন্যদিন যেই কাজ করেছেন 1 ঘন্টায়, ফজরের নামাজ যেদিন পড়েছেন সেদিন ওই কাজ শেষ হয়ে গেছে 10 মিনিটে। 1 ঘন্টায় লাগছে, কিন্তু আপনার মনে হয়েছে 10 মিনিট লাগছে। বরকত। বরকত না থাকলে ভাই পৃথিবী চলতো না। বরকত অনেক দামি জিনিস, এটা দেখা যায় না, এটা উপলব্ধি করা যায়। সবচেয়ে বেশি উপলব্ধি সহজে করতে পারবেন খাবারে। আল্লাহর নাম নিয়ে শুরু করবেন। আমার নবীজি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার ঘরে একটা ছোট্ট ছাগল আর 1 বা 2টা রুটির আটাকে 1000 জনকে খাওয়াইছে। আমি আসার আগে বাইরো না, বন্টন করিও না। আমার নবীজি রুটি দেয়, গোশত দেয়, রুটি দেন, গোশত দেন, রুটি দেন, খাইতে আছে, খাইতে আছে, খাইতে আছে, খাইতে আছে। 1000 জন খাই ফেলাইছে। কয়জনের খানা আছে? কয় 2 জনের। আচ্ছা দেখি কি হয়। আমার নবীজি 1 পেয়ালা দুধকে 70 জনকে ভাগ করে খাওয়াইছেন। বরকত, এটার নাম বরকত। এই বরকতটা যে যে সময় পাওয়া যায়, বরকত যদি আপনি চিনতেন, বুঝতেন, আপনি নিজের সমস্ত সম্পদ দিয়ে দিতেন যে আল্লাহ তুমি শুধু বরকতটা আমাকে দিয়ে দাও। এই বারাকা, এই জিনিসটা প্রতিদিন যদি চান তাহলে ফজরের নামাজ জাস্টাই করতে হবে। ফজরের নামাজে ঘরের দরজা জানালা খুলে দিতে হবে। ঘরের দরজা খুলে দিয়েছেন, জানালা খুলে দিয়েছেন, ব্যবসায় বরকত, চাকরিতে বরকত, বাজারে বরকত, আয়ুতে বরকত, ইজ্জতে বরকত। এটা ফজরের টাইমে আসে। আর 2টা মাসে বরকতের জন্য আমার নবী স্পেশাল দোয়া করেছেন। একটা হলো রজব এবং শাবান। সুবহানাল্লাহ। তার মানে অন্যদিন ফজরের টাইমে বরকত,
রজব মাসে 24 ঘন্টা বরকত, শাবান মাসে 24টা ঘন্টা শুধু বরকত বরকত বরকত। দোয়া করেছেন আমার নবী। এই জন্য খুঁজে নেন, নিয়ে নেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন। রজব মাসে আমাদের জন্য we have to take preparation as an obedient student, as intellectual, as a talent student, একজন ব্রিলিয়ান্ট ছাত্র ক্লাসে ফার্স্ট হওয়ার জন্য যে প্রস্তুতি নেয়, রোল নম্বর 10 সেই প্রস্তুতি নেয় না বলে সে 10 হয়। যে 1 হয় রোল নাম্বার, অবশ্যই তার প্রস্তুতি অন্যদের চেয়ে বেশি। সে হয়তো একদিন আগে প্রস্তুতি শুরু করেছে, অথবা সে প্রতিদিন 1 ঘন্টা অন্তত বেশি পড়েছে, সে 1 মিনিট বেশি লিখেছে, সে একটু বেশি ভেবেছে, সে একটু বেশি তৈরি করেছে। পৃথিবীর কোনো কাজ আপনি যদি প্রস্তুতি ছাড়া করেন, এটা 99% 99 হবে, কিন্তু 100 হবে না। কথাটা হয় আরো জোরে। পৃথিবীর যে কোনো কাজ আপনি যদি প্রস্তুতি নিয়ে করেন, যারা প্রস্তুতি ছাড়া করেছে তাদের চেয়ে আপনারটা ভালো হবেই হবেই হবে। এখন রমজান মাস, আমরা রমজানের জন্য কেউ প্রস্তুতি নিবে রমজানের 1 তারিখ থেকে, পহেলা রমজান থেকে, ঠিক না? কি প্রস্তুতি নিবে? 30 কেজি চাল, 10 কেজি চিনি, 12 কেজি মসুর ডাল, 15 কেজি এই উরুস্তুর খাইতে হবে তো। আরে সেহরি আর ইফতারে উরুস্তুর খাইতে হবে না, এটা একটা প্রস্তুতি। আবার কেউ প্রস্তুতি নিবে রমজানের 1 মাস আগে, শাবানে। আবার কেউ প্রস্তুতি নিবে রজব থেকে। প্রস্তুতিগুলো কি কি? আমি 10টা প্রস্তুতি লিখে নিয়েছি, আপনারা কি শুনবেন? জি ভাই, শুনবেন ভাই। ফার্স্ট ওয়ান, প্রথম প্রস্তুতি হলো আজকে থেকে আল্লাহর কাছে সুস্থতার দোয়া। রজব মাসে রমজানের জন্য 10টা প্রস্তুতি নেব আমরা। কয়টা বলেন তো? এত জন্য বলেন কয়টা? এই রজব মাসে রমজানুল মুবারকের জন্য আমরা 10টা প্রস্তুতি নেব। কারণ আমি সুস্থ না থাকলে তো ফল খেতে পারবো না। এজন্য প্রথম প্রস্তুতি হবে আজকে থেকে নামাজে, প্রত্যেক জায়গায় নিজে এবং নিজের পরিবার, আত্মীয় স্বজন, বিশ্ব মুসলমানের জন্য সুস্থতার দোয়া। রমজান মাসে যেই ব্যক্তি হাসপাতালে থাকে, তার চেয়ে মানসিক কষ্টে পৃথিবীর আর কেউ থাকে না। আল্লাহ আমাদের সবাইকে রমজানে সুস্থ রাখুক, আমিন। মনে রাখবেন, পৃথিবীর সর্বনিম্ন রিজিক হচ্ছে টাকা পয়সা, গাড়ি বাড়ি। সর্বোচ্চ রিজিক হচ্ছে সুস্থ শরীর। যার কাছে সুস্থ শরীর আছে, তার কাছে আল্লাহর বিশাল নিয়ামত আছে, সেজন্য সবসময় শুকরিয়া করে। 2, ইবাদত এবং তিলাওয়াতের অভ্যাস। আজকে থেকে যদি আপনি অন্তত ডেইলি 1 পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়া শুরু করেন, দেখবেন রমজান মাসে আপনি কোরআন ছাড়া চলতেই পারতেছেন না। আপনার বুক পকেটে কোরআন রাখতে বাধ্য হবেন আপনি, কারণ আপনার প্রিপারেশন নজর থেকে শুরু। আজকে থেকে 1 পৃষ্ঠা কোরআন। যারা 1 পৃষ্ঠা পারবেন না, অন্তত আধা পৃষ্ঠা পড়েন। প্রথমে অন্তত 2 লাইন দিয়ে হলো শুরু করেন। অ্যাটলিস্ট কোরআনটা খোলেন, আলমারির উপর থেকে কোরআনটা নামান। একটা নিজের বুকের সাথে যে কাপড়টা রাখেন, সেটা দিয়ে কোরআনটা মুছেন, মুচ্ছা খুলেন। আজকে 2 লাইন পড়েন, কালকে 5 লাইন পড়েন, পরশু 10 লাইন পড়েন, তারপর 1 পৃষ্ঠা পড়েন। এরপর রমজান আসলে দেখবেন আপনি খুব দ্রুত কোরআন শরীফ তিলাওয়াত করছেন। এমনিতে আমার নবী বলেছেন, লা হাসাদা ইল্লা আলা ইসনাইন। 2টা জিনিস ছাড়া অন্য কিছু নিয়ে তোমরা একে অপরের সাথে বাড়াবাড়ি কম্পিটিশনে যাও না। 1,
রাজুলুন আতাহুল্লাহু হাযাল কিতাব ফাকামা বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। ওই ব্যক্তি যাকে আল্লাহ কোরআন দিয়েছে সে সকাল সন্ধ্যা কোরআন পড়ে, তুমি তার চেয়ে বড় হওয়ার চেষ্টা করো, মানে বেশি পড়ার চেষ্টা করো। রাজুলুন আতাহুল্লাহু মালান ফাতাসাদ্দাকা বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। যাকে আল্লাহ মাল দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, যে আল্লাহর রাস্তায় সকাল সন্ধ্যা ব্যয় করে, তুমি তার চেয়ে বেশি হওয়ার চেষ্টা করো। 3, চাকরি স্থলে সততা। প্রিপারেশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রিপারেশন এতদিন যা করেছেন, আপনি আজকে থেকে প্রস্তুতি নেন যে আমি চাকরি স্থলে অসৎ কোনো উপায় অবলম্বন করব না, আমি আজকে থেকে সৎভাবে চাকরিটা করব। কোনো ধরনের ঘুষ, কোনো ধরনের 2 নাম্বারি, কোনো ধরনের কপটতা, কোনো ধরনের প্রতারণা আমি করব না। আমার চাকরি স্থল যেহেতু আমার রিজিক, কারণ রমজান মাসে আপনার সেহরি এবং ইফতারের খাবারটা যেন হালাল থাকে। এটা জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। আপনি যদি ইউজ টু হয়ে যান, খেতে খেতে, ঘুষ খেতে খেতে, 2 নাম্বারি করতে করতে, এই কথা সেই কথা বলে বলে, প্রতারণা করতে করতে যে অভ্যস্ত হয়ে যান, এই অভ্যাসের প্রভাব রমজানে গিয়ে পড়বে। ছট করে আপনি বাজার থেকে সেহরি ইফতার কিনে নিয়ে আসছেন ঘুষের টাকা দিয়ে। কথা বলেন না। সেজন্য যেহেতু অসংখ্য মানুষ চাকরিজীবী, তাদের অন্তত রজব মাস থেকে প্রস্তুতি নেওয়া উচিত যে আমি হালাল রুজিটা নিশ্চিত করি, যাতে রমজানে ভুলেও আমার ঘরে একটা চিনির দানাও যেন হারামের না ঢুকে। 3, ব্যবসা বাণিজ্যে হালাল পথ অনুসরণ। 4, কিসে হালাল পথ? ব্যবসা বাণিজ্যে হালাল পথ। কারণ রমজান মাসে অসংখ্য রোজাদাররা ব্যবসায়ীদের দিকে তাকিয়ে থাকে। আমরা দেখেছি যুগ যুগ ধরে, বছর বছর ধরে আমরা দেখছি যে রমজান আসলে চিনির দাম বেড়ে গেছে, রমজান আসলে খেজুরের দাম বেড়ে গেছে, রমজান আসলে এই চালের দাম বেড়ে গেছে। সিন্ডিকেট, তেলের দাম, ঠিক কিনা কথা বলেন? নিজেও হারাম খাইলেন, মানুষকে কষ্ট দিলেন, রোজাদারদের বদদোয়া নিলেন। সেজন্য প্রত্যেক ব্যবসায়ীর উচিত রজব মাসে প্রস্তুতি নেওয়া, মানসিকভাবে, বাস্তবিকভাবে, যে আমি আমার ব্যবসাকে নিশ্চিত হালাল করব এবং আমাকে আল্লাহ বরকত দেবে। যেহেতু আল্লাহ রব্বুল আলামিন রজবে বরকতের দোয়া করেছেন, আল্লাহ আমাকে রজব মাসে বরকত দেবে এবং আমার এই ব্যবসা জনগণের জন্য কল্যাণকর হবে। 5 নম্বর প্রস্তুতি, সমাজে শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতার পথ অনুসরণ। কেন? রজব মাসে যেখানে জাহিলি যুগের জাহেলরা অস্ত্র রেখে দিত, মারামারি বন্ধ করত, যুদ্ধ বন্ধ করত। আপনি একটা মানুষের ঝগড়া করছেন, এটাও একটা যুদ্ধ, এটা মিনি ওয়ার, স্নায়ু যুদ্ধ, কথার যুদ্ধ। হ্যাঁ, কোন ধরনের অস্থিতিশীল পরিবেশ করেছেন, দৌড়াদৌড়ি, লাফালাফি, মারামারি, কাটাকাটি না। আপনি রজব মাসে প্রিপারেশন নেন যে আমি অন্তত রমজান পর্যন্ত, মাহে রমজানের শেষ দিন পর্যন্ত আমার মুখ দিয়ে, আমার হাত দিয়ে, আমার পা দিয়ে অন্য কোনো মুসলমান কষ্ট পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রস্তুতি। 6 নম্বর প্রস্তুতি খুব জরুরি, কনসেন্ট্রেট, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রস্তুতি রজব মাসে। 6 নম্বর প্রস্তুতি হলো মসজিদগুলো আবাদ করা। মসজিদগুলো কি করা? আবাদ করা। আপনার ছেলেকে নিয়ে মসজিদে আসেন, আপনার নাতিকে নিয়ে মসজিদে আসেন, আপনার ভাইকে ধরে নিয়ে আসেন, আপনার বন্ধুকে টেনে নিয়ে আসেন। কারণ মসজিদের খোরাক হলো মুসল্লি। আর এমনিতেই বর্তমান সময়ে মসজিদগুলো যদি আপনি খালি রাখেন, দখল হয়ে যাবে। কথা জোরে কর না, ঠিক কিনা? সেজন্য জুমার দিন যে পরিমাণ মুসল্লি হয়, 5 ওয়াক্ত নামাজও সেই পরিমাণ মুসল্লি যেন হয়, এবং মাহে রমজানে গিয়ে সেটা যেন একেবারে ভরপুর মুসল্লি থাকে। ওই মুসল্লিদেরকে আপনি রজব থেকে প্রস্তুতি নেওয়ান, যেন রমজান মাসের প্রথম দিন ডাক দিলে সে যেন অলসতা না করে, আচ্ছা যাবো আর কি, যাচ্ছি আর কি, আসতেছি আর কি, এমন যেন করতে না পারে। ইশারার আগেই যেন, আজানের আগেই যেন সে চলে আসতে পারে। রজব থেকে প্রস্তুতি নেন। মসজিদগুলো আবাদ। 7,
মক্তবগুলো আবাদ করা। কোনগুলো? মক্তব। আমাদের মসজিদে মক্তব আছে না? মাশাআল্লাহ, দুইবার আছে। মারহাবা। সকালে আছে, দুপুরে আছে। আমার এই বক্তব্য সারা বাংলাদেশে ইনশাআল্লাহ যাবে। যারা এই বক্তব্য শুনবেন, মক্তবগুলোকে একটু সংস্কার করেন, আবার শুরু করার চেষ্টা করেন। কারণ রমজান মাসে যেন বাচ্চারা কোরআন তিলাওয়াতে মুখরিত করতে পারে গোটা এলাকা। বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মক্তব যদি আপনি রজব থেকে শুরু করে দেন, আজ বন্ধ হয়ে যাওয়া মক্তব যেগুলো চলতেছে না, তাহলে 2 মাসে একটা বাচ্চা অন্তত কোরআন তিলাওয়াতের করার মতো একটা তার ব্যাপার চলে হয়ে যাবে। সে শিখে ফেলতে পারবে, রমজানে সে তিলাওয়াত করতে পারবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 8 নম্বরে এসেছে তাও ঝগড়া মুক্ত জীবন। বিবির সাথে ঝগড়া, ভাইয়ের সাথে ঝগড়া, জাগার দ্বন্দ্ব, টাকার দ্বন্দ্ব, রাস্তার দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্ব, কোন ধরনের ঝগড়া আপনি আজকে থেকে আর করবেন না। সবর করবেন, বুঝাবেন, শান্তিতে শেষ করার চেষ্টা করবেন। এই প্রস্তুতি আপনি আজকে থেকে নেন, তাহলে রমজানে আপনাকে দিয়ে আর কোনো ঝগড়াই হবে না। নয়, যে কোনো হারাম কাজ আপনার বিবেক বলছে, আপনার বিবেকের আদালত বলছে, একটা টুকা দিচ্ছে, এটা করিস না, এটা মনে হয় ভুল, এটা মনে হয় হারাম, ঠিক হবে না, এটা আল্লাহ নারাজ হবে, নবীজির নিষেধ আছে, উনি কষ্ট পাবেন। হারাম কোনো কাজ, যে কোনো হারাম কাজ, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, কোনো হারাম কাজ আপনার জীবনে আজকে থেকে থাকবে না। এটার প্রভাব গিয়ে রমজানে পড়বে। আপনার পুরো মাইন্ড, পুরো ফ্যামিলি প্রোগ্রাম, পুরো সোশ্যাল ডিলিংস, পলিটিক্যাল ডিলিংস, সবকিছুর মধ্যে হালাল থাকবে। প্রিপারেশন। 10, আজকে থেকে প্রতিদিন ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা সব সময়। বলা হচ্ছে রাজবু শাহরুল ইস্তিগফার। হাদিসে এসেছে, আমার নবী ইরশাদ করতে লাগলেন, রজব হলো ইস্তিগফারের মাস। লিউম্মতি, আমার উম্মতের জন্য। আকসিরু ফীহিল ইস্তিগফার, সেই মাসে তোমরা বেশি বেশি ইস্তিগফার করো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। এরপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা, ব্যাপারে হাদিস আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা কানজুম মিন কুনুজিল জান্নাহ। জান্নাতের খনি চাবিগুলোর মধ্যে একটা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ, অনেক কথা রয়ে গেছে। আমার নবী 4টা জিনিস কোন সময় ছাড়তেন না। কয়টা জিনিস? 4টা জিনিস নবীজি কখনো ছাড়েননি। এই হাদিস হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলছেন 4টা জিনিস নবীজি কখনো ছাড়তেন না। এক হলো আশুরার রোজা, 2 জিলকতের প্রথম 10 দিনের রোজা, 3 প্রতি আরবি মাসের 3টা রোজা, আইয়ামে 20, 4 ফজরের আগে 2 রাকাত সুন্নাত নামাজ আমার নবী কোনদিন ছাড়েননি। আলোচনা বলেন সুবহানাল্লাহ। 27 রজব একটা রোজা যে রাখবে, একটা রোজা 27 রজব রোজা রাখবে, দিবাগত রাত্রে ইবাদত করবে, আগের রাতে, তাকে 100 বছরের ইবাদতের সওয়াব দেওয়া হবে। আরো জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। 100 বছরের ইবাদতের সওয়াব। সর্বশেষ কথা, ইন্না ফিল জান্নাতি নাহরান ইউকালু লাহু রাজব। জান্নাতের ভিতরে একটা ঝর্ণা আছে, যে ঝর্ণাটার নাম হলো রজব।
আশাদ্দু বিয়াযাম মিনাল লাবান, ওই ঝর্ণার পানি দুধের চেয়ে সাদা, ওয়া আহলা মিনাল আসাল, মধুর চেয়ে মিষ্টি। যে ব্যক্তি এই মাসে রোজা রাখবে, এই মাসে ইবাদত করবে, তাকে আল্লাহ জান্নাতের রজব নামক ঝর্ণার পানি পান করাবে। তাহলে আপনি বুঝতেই পারেন, জি 26 দিবাগত রাত্রে ইবাদত, দিনে রোজা। আমাদের মুসল্লিরা, আপনারা প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে অনেক সময় দিই আসার জন্য, যেটা আমি চট্টগ্রাম থেকে আসি, তাই আমি চাই যে মুসল্লিরা সবাই চলে আসুক। এই জন্য আমি 5 মিনিট 10 মিনিট একটু দেরিতে স্টেজে আসি। এরপরেও আপনারা যারা দেরিতে আসেন, আপনারা অনেক কিছু মিস করেন। আমি অনুরোধ করব, আপনারা জুমার নামাজে 12:30টার ভিতরে মসজিদ ফুল ফিল আপ করে ফেলবেন ইনশাআল্লাহ। এই মাসে আমরা মেরাজুন নবীর আলোচনা করব। সায়েন্টিফিক, বিজ্ঞান এবং মেরাজ, এবং মেরাজ থেকে যুগের প্রয়োজনীয় তথ্যগুলো আমরা দেবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ সহি সালামতে আমাকে আনে। আপনারা জুমার নামাজে দ্রুত চলে আসবেন। মসজিদকে আবাদ করতে হবে। যেখানে 5 ওয়াক্ত নামাজে আপনি এতগুলো মসজিদ মুসল্লি হওয়া উচিত, সেখানে জুমার নামাজে যদি আপনারা দেরিতে আসেন, দুঃখের বিষয়। এই রজব মাসে দান সাদাকা করুন, বেশি বেশি দান সাদাকা করুন। আমাদের তাহরিয়া, হ্যাঁ মক্তবে, আচ্ছা মক্তবে আপনাদের সন্তানদের পাঠিয়ে দিন। আপনাদেরকে কোনোভাবে প্রেশারাইজ করা হবে না, যা পারেন হাদিয়া দিলে দিবেন। সকালে লাগে না, সম্পূর্ণ ফ্রি। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। সম্পূর্ণ ফ্রিতে তাহেরিয়া হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলার প্রতিষ্ঠিত এই মাদ্রাসা, এই মসজিদে আপনার সন্তান ফ্রিতে মক্তব শিখতে পারবে। আপনি সন্তানটাকে ফ্রিতে সকালবেলা পাঠিয়ে দিন, সে একটা শব্দ শিখুক, আমরা সবাই সওয়াবের ভাগী হই। আপনারা যাওয়া আসার পথে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আল্লাহর ঘর, মসজিদের কাজ চলছে। আমাদের অত্যন্ত গণ্যমান্য ব্যক্তিরা আছেন, সম্মানিত ব্যক্তিরা আছেন। এই মাসে, এই মাসটাতে আপনারা চেষ্টা করবেন মসজিদের জন্য কিছু দিতে। আপনাদের প্রত্যেকের দেওয়া এই টাকাগুলো দিয়েই আজ মসজিদের এই অবস্থা পর্যন্ত পৌঁছেছে। ইনশাআল্লাহ আপনারা আগামী জুমায় একটু প্রস্তুতি নিয়ে আসবেন। আমরা রজব মাসের একটা কালেকশন করতে চাই, যেহেতু এটা বরকতের মাস। এই মাসে একটু কালেকশন আমরা করব মসজিদের জন্য। আপনাদেরকে বিভিন্ন মাসে বিভিন্ন উসিলায় আমরা কালেকশন করি, এই জন্য যাতে আপনারা একটা দিয়ে 1000টা সওয়াব পেয়ে যান। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।